জানেন না, কিন্তু আমরা একটা কথা জানি, রব হিসাবে আমার আল্লাহর কোনো মেসাল, সবাই বলেন না, রব হিসাবে আমার আল্লাহর কোনো মেসাল, আর নবী হিসাবে আমাদের নবীর মতো অন্য কোনো নবী, তাহলে রব হিসাবে আমাদের আল্লাহর যেরকম কোনো মেসাল নাই, আমাদের নবীরও কোনো মেসাল, বলেন মেসাল, মানে নবীর সাথে কোনো কিছু তুলনা। এখন আমি আর আপনি যদি নবীর সাথে কাউরে তুলনা করি, আমাদের ঈমান থাকবে? আচ্ছা বলেন, আমাদের দেশ পরিচালনা করতেছেন বর্তমান ডক্টর ইউনূস সাহেব, আচ্ছা ওনার জীবনে গুনাহ নাই? গুনাহ নাই? কিতাবুশ শিফা ফি তারিখে হুকুকিল মুস্তাফায় আছে। কাজী আইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইন্না আম্বিয়াল্লাহি মাসুমুন ক্বাবলা নবুওয়াতা ওয়া বা'দা নবুওয়া ইন্নাহু মুনাজ্জাহুনা আনিল কাবায়ের হাত্তা সাগায়ের। সমস্ত নবী এবং রাসূল বেগুনাহ মাসুম। সুবহানাল্লাহ বলুন। তিনারা কোনোদিন বড় গুনাহ করে নাই, হাত্তা সাগায়ের, ছোট গুনার কাছে তেনারা কোনোদিন। আচ্ছা বলেন, ডক্টর ইউনূস সাহেব গুনাহ করে নাই? গুনার কাছে যায় না, রানিং গুনাহ করে না। আমি কোন পর্যায়ে দালাল হলে, কোন পর্যায়ে এজিদের সন্তান হলে আমি বলি যে ইউনূস সাহেব যেভাবে নির্বাচিত হয়েছে নবীরাও ওইভাবে হয়েছে? তার মানে এগুলা লেবাস আছে এজিদে, আমল আছে এজিদে, কথা আছে এজিদে, কর্ম আছে এজিদে। এদের শাসন বা সবগুলা কাদের সাথে মিলে? এজিদের সাথে। অতএব এজিদের সাথে আমাদের কোনো সম্পর্ক আর যদি থাকতো তো আমার ফুতের নাম তো আমি এজিদ রাখতাম। যদি সম্পর্ক থাকতো তো আমার দাদার নাম এজিদ থাকতো। যদি সম্পর্ক থাকতো তো আমার বাপের নাম এজিদ থাকতো। নাই কেন? দাদার নাম হুসাইন আছে, বাবার নাম হুসাইন আছে, সন্তানের নাম হুসাইন আছে, এজিদের নাম নাই কেন? কারণ তার ভিতরে রাসূল প্রেম নাই, আহলে বাইতের প্রেম নাই। যার কারণে আমাদের সম্পর্ক কোনোদিন আহলে বাইতের বিদ্বেষী, নবীর বিদ্বেষী, গুস্তাকে রাসূলের সাথে আমাদের কোনো সম্পর্ক, বলেন সম্পর্ক। আমার আল্লাহকে যদি জিজ্ঞাসা করে আল্লাহ আপনার রব কে, আল্লাহ বলেন আমার রব নাই। রব তো তার দরকার যার জন্ম হয়, রব তো তার দরকার যার মৃত্যু হয়, রব তো তার দরকার যার ভিতরে চাহিদা আছে। আমি আল্লাহর কোনো রব নেই। মুসা নবীরে যদি জিজ্ঞান রব কেনা, বলবে আল্লাহ। আপনার নবীকে, বলবে মুহাম্মদ রাসূলুল্লাহ। ইব্রাহিম নবীরে যদি জিজ্ঞান আপনার নবীকে, বলবে মুহাম্মদ রাসূলুল্লাহ। যদি দাউদ আলাইহিস সালামের জিজ্ঞান আপনার নবীকে, বলবে মুহাম্মদ রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ মেরে আকাও মাওলা, হুজুর আপনার নবীকে আল্লাহ বলেন আমার আল্লাহ যেরকম, নবীজি বলেন আমার আল্লাহ যেরকম কোনো রব নাই, আমি নবীরও কোনো নবীর সাথে কোনো কিছুর তুলনা, সে শাসনভারের দায়িত্ব নেই, তুলনা। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় পুষ্ট আমাদের জিন্দেগি, আমাদের চেয়ার যাক থাক, ক্ষমতা যাক থাক, প্রশাসন আমাদেরকে ধরে নিয়ে যায়, রইসুদ্দিনের মতো আমরা মাইরা লাগ, তারপর আমাদের মুখ থেকে নবীর বিরুদ্ধে কথা, নবীর মত আমরা কাউরে বলতে, আল্লাহ তাআলা আমাদেরকে কথাটুকু বুঝার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। শেখ সাদির রহমাতুল্লাহ আলাইহি তিনার কিতাবে লিখছেন যে হুজুর গাউসে পাকের ব্যাপারে লিখছেন যে খানে কাবার দেয়ালের সাথে হুজুর গাউসে পাকের কপাল মোবারক লাগাইয়া কান্না করতেছেন। শেখ সাদি বলেন একজন ব্যক্তি গেছেন, যাইয়া দেখেন যে কান দেখে কেনা জানে, তো ওই ব্যক্তি চিনে না উনি যে হুজুর গাউসে আছেন। তো তিনি যাই বলতেছে ভাই কান্দেন না, আল্লাহ বড় মেহেরবান, বড় দয়ালু, কান্দেন না, আল্লাহ শুনবে। এই কথা যখন বলছে হুজুর গাউসে পাক চেহারা ঘুরে দেখাইছে, ওই লোকে ইন্না লিল্লাহ কানে বললাম তিনি তো হুজুর গাউসে পাক। তাহলে আমরা যারা গাউসে পাকের ভক্ত, আমাদেরও আমল দরকার আছে না নাই? মসজিদগুলো আমরা দখলে দরকার না, ওয়াহাবিরা দখলে দরকার আমাদের। খবরদার হুজুর গাউসে পাকের আশিকান মুরিদান যারা আছেন, প্রেমিক যারা, আপনারা মসজিদে না যাওয়ার কারণে আজকে বাতিলরা মসজিদ দিয়ে নিচ্ছে। সুন্নি ইমামদের ইমামতি ঠিক না, রইসুদ্দিনের মতো ব্যক্তি মারা গেছে, কেউ কিছু বলে না কেন? কমিটি ঘুরে ঘুরে হেডে যে কসু হেই নাও। অতএব আমরা যারা গাউসে পাকে আসে, আমরা প্রত্যেকে মসজিদটা ধরবো, রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুক। মামুন ভাইয়ের কিছু ব্যবসা বাণিজ্য আছে, এগুলো